ইরানের সামরিক বাহিনীতে হঠাৎ করেই বড় ধরনের পরিবর্তন। শীর্ষ নিরাপত্তা পদগুলোতে একের পর এক বসানো হচ্ছে যুদ্ধে অভিজ্ঞ, কট্টরপন্থী ও প্রবীণ সামরিক কমান্ডারদের। প্রায় 6 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির এই সিদ্ধান্ত কি নিছক প্রশাসনিক রদবদল, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো প্রস্তুতি? কারণ যে সময়ে এই পরিবর্তন আনা হচ্ছে ঠিক সেই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। সংঘাতের তীব্রতা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো কোনো সমঝোতা হয়নি। আর এর মধ্যেই ইরান তার নিরাপত্তা কাঠামো সাজাচ্ছে এমনভাবে যেন যে কোনো নতুন হুমকির জবাব দিতে মুহূর্তেই প্রস্তুত থাকতে পারে। 17 আগস্ট দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইরানের শীর্ষ নিরাপত্তা পদগুলোতে যে রদবদল হয়েছে তা দেশটিকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে ইরানের কৌশলটা আরও গভীর। তেহরান একদিকে সংঘাতের অবসানের পথ খুঁজছে, অন্যদিকে যুদ্ধের সময় অর্জিত কৌশলগত সুবিধাগুলো কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। আর সেই সুবিধার তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হরমুজ প্রণালী। এই জলপথকে ঘিরেই যেন আটকে আছে পুরো সমীকরণ। হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন কিংবা তেহরান কেউই এখনো পর্যন্ত বড় ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত দেয়নি। ফলে সংঘাত কমলেও উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত, একটি সামরিক পদক্ষেপ কিংবা একটি ব্যর্থ আলোচনা আবারও পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি। চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমাও সোমবার শেষ হয়েছে, কিন্তু সমঝোতার কোনো স্পষ্ট অগ্রগতি নেই। ফলে কূটনৈতিক পথ যতটা সংকুচিত হচ্ছে, সামরিক প্রস্তুতির গুরুত্ব ততটাই বাড়ছে। আর ঠিক তখনই সামনে এসেছে ইরানের শীর্ষ নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ নিয়োগ। সবচেয়ে আলোচিত নাম মোহসেন রেজাই। ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ কমান্ডারকে করা হয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। অর্থাৎ ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর একেবারে কেন্দ্রীয় জায়গায় বসানো হয়েছে এমন একজনকে যার সামরিক অভিজ্ঞতা কয়েক দশকের। হোসেইন তায়েব ধর্মীয় নেতা এবং সাবেক গোয়েন্দা প্রধান, তাকে দেওয়া হয়েছে বাশিস বাহিনী পরিচালনার দায়িত্ব। ইরানের এই শক্তিশালী আধা সামরিক নেটওয়ার্ক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর একে একে বদল এসেছে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে, রেভলিউশনারি গার্ডসের শীর্ষ নেতৃত্বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার পদে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য, কেন ইরানের নৌবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এত গুরুত্বপূর্ণ? কারণ সামনে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ। আর ইরানের সামরিক কৌশলে হরমুজের গুরুত্ব বহুদিনের। ফলে এই অঞ্চলের নিরাপত্তা, নিয়ন্ত্রণ কিংবা সামরিক উপস্থিতি নিয়ে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই প্রশ্ন উঠছে, ইরান কি শুধু প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে, নাকি সম্ভাব্য নতুন সংঘাতের জন্য আরও আক্রমণাত্মক সামরিক কাঠামো তৈরি করছে? বিশ্লেষকদের মতে তেহরানের লক্ষ্য হয়তো সরাসরি যুদ্ধ শুরু করা নয়, বরং এমন অবস্থান তৈরি করা যেখানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ইরান যেন দুর্বল অবস্থানে না থাকে। অর্থাৎ বার্তাটা হতে পারে খুব পরিষ্কার, শান্তি চাইলে আলোচনা হতে পারে, কিন্তু হুমকি এলে জবাবের প্রস্তুতিও থাকবে। আর এই কারণেই সাম্প্রতিক নিয়োগগুলোকে নিছক প্রশাসনিক রদবদল হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। কারণ একই সময়ে বদলানো হচ্ছে নিরাপত্তা নেতৃত্ব, সামরিক নেতৃত্ব এবং নৌ কমান্ড। সবকিছু মিলিয়ে যেন একটি প্রশ্নই সামনে আসছে, ইরান কি আবার যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি যুদ্ধের আগেই এমন একটি প্রতিরোধক শক্তি তৈরি করছে যাতে কোনো পক্ষ তেহরানকে সহজ লক্ষ্য হিসেবে বিবেচনা করার সাহস না পায়? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, ইরান তার সামরিক ও নিরাপত্তা কাঠামোকে এমনভাবে সাজাচ্ছে যাতে যে কোনো নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে পারে। আর হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচল অবস্থা, এই তিনটি ইস্যু যদি একই সঙ্গে আরও উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান নীরবতা যে কোনো মুহূর্তে পরিণত হতে পারে নতুন এক বিধ্বংসী সংঘাতে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।